Assalamu alaikum. Welcome to my online class. This is second lecture for the student of HSC first year. This lecture is on Unit 1 Lesson 1. I am here to teach you Mohammad Moniruzzaman Monir, Assistant Professor, Department of English, Norsindi Government College, Norsindi. As it is second lecture, I have already given a lecture on these topics. This is English for today for class H first year and second year. Unit 1, People or Institution Making History. Lesson 1, The Unforgettable History. From this lesson, I have given an idea on stanza 1 and 2. In the previous lecture, you have already learned some points. These are: you have been acquainted with Bangabandhu Sheikh Mujibur Rahman. You have known about historic speech of 7th March 1971. You have known the significance of the speech. You have learned some new word meaning. Dear students, today I will give some idea on few more stanzas. For better understanding, for the request of some students, I am now speaking in Bangla. সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতিমধ্যে এই পিকচার সম্পর্কে জেনেছো। এই ছবিটা ছিল 1971 সাল 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের ছবি ছিল এটা। তোমরা সবাই এটা জেনেছো। আজকে আমরা সেই ভাষণ সম্পর্কে নতুন কিছু তথ্য জানবো। যে তথ্যগুলা থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডার মধ্যে আছে। তোমরা আরও নতুন শব্দ অর্থ জানতে পারবা এবং তোমরা জানতে পারবে 1971 সালে কী ঘটেছিল ওই সময়কালতে, এবং ওই সময়ের প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা যুদ্ধটাই বা গুরুত্বপূর্ণ কেন ছিল। এই সব বিষয়গুলো আজকে আমরা জানবো। তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবা, একাধিকবার শুনবা, যাতে করে তোমাদের ইংরেজি শুনবা এবং ইংরেজি বলার চেষ্টা করবা, একই সাথে নতুন ওয়ার্ড মিনিং জানতে পারবে, উচ্চারণগুলো খেয়াল করবা। আমরা চলো দেখি 7 মার্চ 1971 সালে একটু কী ঘটছিল রিক্যাপিচুলেট করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered the historic 7th March speech on 7th March 1971 in a meeting on the racecourse ময়দান at present সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন তখনকার দিনে রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। তোমরা জানো যে 1971 সালে 7 মার্চ 2:45 বিকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দেওয়া শুরু করে মাত্র 18 মিনিট বক্তব্য প্রদান করেন, কিন্তু এই বক্তব্যটা লিখেন তাজউদ্দিন আহমেদ এবং সেটা সবার মধ্যে প্রচার করে দেন। এই বক্তব্যটা 12টা ভাষায় অনুবাদিত হয়েছিল। 12টা ভাষায় অনুবাদ হওয়ার পরে এবং নিউজ উইক ম্যাগাজিন নামে এক পত্রিকা বঙ্গবন্ধুকে পলিটিক্যাল পয়েট হিসেবে ঘোষণা করে এই বক্তব্যের জন্য, এবং এই বক্তব্যটাকে ইউনেস্কো কর্তৃক 30 অক্টোবর 2017 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারিতে লিপিবদ্ধ করে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হিসেবে তোমার ইউনেস্কো লিপিবদ্ধ করে। ঠিক আছে, আমরা এগুলো কতদিন দেখেছিলাম একটু মনে করে দিলাম আমরা কি পড়তে যাচ্ছি। যারা নতুন জয়েন করছো তাদের জন্য প্রথম লেকচারটা শুনে আসার জন্য আমি বিশেষভাবে উপদেশ দিচ্ছি যে তোমরা যারা এইমাত্র বা আজকের লেকচার শুনতে আসছো, তোমরা অবশ্যই প্রথম দিনের ক্লাসটা একটু দেখে আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আজকের যে লেকচার শুরু, এটা প্রথম স্ট্যান্জা না, তৃতীয় স্ট্যান্জা থেকে আমরা ইংরেজি পড়ব। ইংরেজি পড়ার পাশাপাশি তোমরা কিছু বাংলা অর্থ আমি বলবো এবং তোমাদেরকে কঠিন শব্দগুলো মিনিংও বলে দেব। দেখি কি আছে। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে ক্রিমজন। বাংলার ইতিহাস তোমার এমন যুগদের ইতিহাস যারা বারবার রক্তে রঞ্জিত করেছে পথটাকে, ক্রিমজন লাল বর্ণ করা, উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে। উই শেড ব্লাড ইন 1951. Even though we are the victors in the election 1954, we could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. আমরা we shed blood 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছিলাম। যদিও আমরা 1954 সালে বিজয় লাভ করেছিলাম, we could not form government, আমরা তখন সরকার গঠন করতে পারি নাই।
1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার করছিল মার্শাল ল, সামরিক শাসন জারি করেছিল, টু এনস্লাভ আস, আমাদেরকে দাস করে রাখার জন্য, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10টা বছর। ইন 1966, 1966 সালে ওয়াইন উই লঞ্চ দ্য 6 পয়েন্টস মুভমেন্টস, 6 দফা যখন আমরা দাবি করলাম, ঘোষণা করলাম, আর বয়েজ ওয়ার শর্ট ডেড অন 7 জুন, 7 জুন কী করা হলো, আমাদের ছেলেদের উপর গুলি চালানো হলো। ওয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969 আইয়ুব খান ফল ফ্রম পাওয়ার, এরপরে যখন 1969 সালে গণ অভ্যুত্থান হলো, তখন আইয়ুব খান সরকার পরাজিত হলো, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেইন, এবং ইয়াহিয়া খান ক্ষমতায় বসলো। অ্যান্ড লেটার ডিক্লেয়ার দ্যাট, ইয়াহিয়া খান ঘোষণা করেছিল যে হি উড গিভ আস এ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, যে আমাদের গণতন্ত্র দিবে, একটা গঠনতন্ত্র সংবিধান দিবেন আমাদেরকে। উই লিসেন্ড, আমরা তার কথা শুনেছিলাম। টু হিম দেন, তখন তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, এরপরে অনেক কিছু হয়েছে, এবং ইলেকশন হ্যাভ এ টেকেন প্লেস, ইলেকশনও তখন হয়ে গেল। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছিলাম। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম, নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধুমাত্র বাংলার তোমার পক্ষে থেকে না, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, একটা পার্টির প্রধান হিসেবে, হুইচ হ্যাজ দ্য মেজরিটি অফ ইন পাকিস্তান, যে পার্টির অধিকাংশ বেশিরভাগ লোকের প্রতিনিধিত্ব করে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, আমি তাকে অনুরোধ করেছিলাম 15 জানুয়ারি আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি ডাকার জন্য। বাট হি ডিডন্ট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড, বরং তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। অ্যাট ফার্স্ট হি সেইড দ্যাট, প্রথমে সে বলেছিল যে দ্য মিটিং উড মিটিং হবে টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে। উই সেইড ফাইন, ওকে, আমরা মেনে নিয়েছিলাম। উইল বি ট্যাকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, ঠিক আছে, আমরা তখনই আমরা অ্যাসেম্বলিতে বসবো। আই সেড উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন ইন দ্য অ্যাসেম্বলি, আমরা আলোচনা চালিয়ে যাব, আলোচনা চালিয়ে যাবো অ্যাসেম্বলিতে। আই ওয়েন্ট সো ফার, আমি আরও বলেছিলাম যে ইফ এনিওয়ান ক্যাম আপ উইথ অ্যান অফার, যদি কোনো মানুষ একটা অফার নিয়েও আমাদের কাছে আসে, দ্যাট ওয়াজ জাস্ট, যে অফারটা ন্যায়সঙ্গত, ইভেন দো উই আর ইন দ্য মেজরিটি পার্টি, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ দল, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা সেই কথা শুনবো। অর্থাৎ যদি একজনও কোনো ন্যায়সঙ্গত কথা বলে দাবি করে, সেটা বেশিরভাগ লোক হওয়ার প্রয়োজন নাই, আমরা বেশিরভাগ লোক হওয়া সত্ত্বেও, মেজরিটি আমরা মেম্বার থাকা সত্ত্বেও, আমরা সেই একজনের কথাটাই মেনে নিব, যেহেতু সেটা ন্যায়সঙ্গত। মিস্টার ভুট্টো ক্যাম হিয়ার, ভুট্টো সাহেব আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোর অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা বন্ধ হবে না। দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন, আরও আলোচনা চালিয়ে যাব, চলবে। আই দেন হ্যাড টক উইথ আদার লিডার্স, আমি অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছিলাম। আই সেড টু দেম, আমি তাদের বলেছিলাম, কাম, আসো, সিট ডাউন, বসেন, উইথ আস, আমাদের সাথে, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, চলেন আমরা একটা কনস্টিটিউশন ক্রিয়েট করি, ফর আওয়ার সেলস, আমাদের জন্য, থ্রু ডিসকাশন, আলোচনার মাধ্যমে। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি একজনও পাকিস্তানি মেম্বার এখানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লাটার হাউস, এই অ্যাসেম্বলিটা হয়ে যাবে কসাইখানা, স্লাটার হাউস, কসাইখানা হবে। হি ক্লেম দ্যাট, সে ঘোষণা করেছিল যে হু এভার ক্যাম হিয়ার উড বি স্লাটার্ড, যে এখানে আসবে তাকে আমরা কি করে দিব, জবাই করব, মেরে ফেলা হবে, তাকে মেরে ফেলা হুমকি দেওয়া হলো। হি সেড দ্যাট ইফ এনিওয়ান শো আস হিয়ার অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, কী করবে, একেবারে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সবগুলো দোকান বন্ধ করে দেওয়া হবে। আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি কন্টিনিউ টু মিট, আমি ঘোষণা দিয়েছিলাম যে অ্যাসেম্বলি কন্টিনিউ করা হবে, বাট সাডেনলি অন দ্য 1st মার্চ দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, কিন্তু মার্চ মাসের 1 তারিখ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আই ডিক্লেয়ার আইড বি অ্যাটেন্ডিং দ্যাট, মিস্টার ইয়াহিয়া খান অ্যাসেম্বলি ডেকেছিলেন প্রেসিডেন্ট হিসেবে, আর আমি ঘোষণা করেছিলাম যে আমরা সেখানে অ্যাটেন্ড করব। কিন্তু মিস্টার ভুট্টো সেড
হি উডেন্ট বি পার্ট অফ ইট। মিস্টার ভুট্টো বললেন যে তিনি সেখানে যোগদান করবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceeding. এর প্রসিডিং অনুসারে 35 জন মেম্বার আসলেন, বাট ইট ওয়াজ ডিজলভ অল অফ এ সাডেন। কিন্তু সেই একবার হঠাৎ করে সেটা বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল। দোষ দেওয়া হলো বাংলার মানুষদের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি। আঙ্গুল তোলা হলো আমার দিকে। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্ররগ। যখন এই অ্যাসেম্বলিটাকে বিলম্বিত করা হচ্ছিল, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রটেস্টেড। এদেশের মানুষ প্রতিবাদ করেছিল। আই টল্ড দেম, আমি বলেছিলাম, অবজার্ভ দি স্ট্রাইক, জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি। আমরা শান্তিপূর্ণভাবে এই জেনারেল সাধারণ হরতাল আমরা পালন করব। আই টোল্ড দেম, আমি বলেছিলাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। বন্ধ করে দাও সকল মিল কারখানা। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল। আমার দেশের মানুষ আমার ডাকে সাড়া দিয়েছিল। রেসপন্ডেড, সাড়া দিয়েছিল টু মাই কল, আমার আহ্বানে। দে ক্যাম্প টু দ্য স্ট্রিট স্পন্টেনিয়াসলি। তার রাস্তায় নেমে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে, কোনো বাধাহীনভাবেই, জোর জবরদস্তি ছাড়া। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন। তারা তাদের সংকল্প দৃঢ়তা প্রকাশ করেছিল টু ক্যারি আউট দি স্ট্রাগল পিসফুলি। শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন? কিন্তু আমরা কি পেয়েছিলাম এর বিনিময়ে? দোজ অফ বোথ আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ। যারা আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেছিল বহিঃশক্তির হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, বাইরের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। আর নাও ইউজিং দোজ আর্মস ফ্রম দ্য ফো, দ্য রেচেড, দ্য ডাউনট্রডেন পিপল অফ দ্য ল্যান্ড। সেই অস্ত্রই আজকে ব্যবহার করা হচ্ছে দরিদ্র, দুর্ভাগা এবং নিপীড়িত জনগণের উপর। এই জমির, এই এলাকার বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস। তাদের বুকে বুলেট ধরা হয়েছিল। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান। আমরা পাকিস্তানে মেজরিটি পার্টি কনস্টিটিউট করে ধারণ করি। বাট হোয়েন এভার উই বেঙ্গলিজ হ্যাভ ট্রাই টু অ্যাজিউম পাওয়ার, যখনই আমরা ক্ষমতা নিতে চাই, ক্ষমতা আঁকড়ে ধরতে চাই, ক্ষমতায় যেতে চাই, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস। কিন্তু তখনই তারা কি করে? ক্ষমতা না দিয়ে পাওয়ার প্রয়োগ করে, আমাদের উপর অস্ত্র ধরে। এখন আমরা কি দেখলাম? দেখো, আমরা তখন দেখলাম যে এই বাংলার ইতিহাস খুবই দুঃখজনক ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আমরা রক্তে রঞ্জিত করেছি বারবার আমাদের পথটাকে। 1952 সালে ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। 1954 সালে আমরা নির্বাচনে জয়লাভ করেছিলাম, কিন্তু ক্ষমতায় আসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে আমাদেরকে 10টা বছর তাদেরকে দাস করে রাখার চেষ্টা করেছিল। কিন্তু 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলন করা হলো, তখন 7 জুন গুলি করা হলো এদেশের ছেলেদের উপর, এদেশের মানুষের উপর। আবার 1969 সালে যখন আইয়ুব খান পরাজিত হলো, তখন ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো। ভেবে নেওয়া হয়েছিল, সে ঘোষণাই দিয়েছিল, ভেবে নেওয়া না। ইয়াহিয়া খান এসেই বলছিল সে একটা গণতন্ত্র দিবে, সে একটা আমাদের জন্য সংবিধান রচনা করবে। তখন আমরা তার কথা শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু অনেক কিছু হয়েছে, কোনো কথা কাজ হয় নাই। 1971 সালে নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে জয়লাভ করলো। জয়লাভ করার পরে আমাদের ধরে নেওয়া হলো ক্ষমতায় বসবে, কিন্তু ক্ষমতা দিচ্ছিল না। বেশিরভাগ পার্টির একজন মেজরিটি পার্টির নেতা হিসেবে বা এই বাংলার প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেলেন। যাওয়ার পরে ইয়াহিয়া খানকে রিকোয়েস্ট করলেন অ্যাসেম্বলি আহ্বান করার জন্য তার ক্ষমতায়, জানুয়ারি 15 তারিখের মধ্যেই। কিন্তু তিনি বঙ্গবন্ধুর কথা শুনলেন না, বরং শুনলেন কার কথা? ভুট্টো সাহেবের কথা। শোনার পরে তিনি বললেন যে ঠিক আছে, আমরা অ্যাসেম্বলি দিব মার্চের প্রথম সপ্তাহে। ওকে, আমরা তাই মেনে নিলাম। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপূর্ণভাবেই ক্ষমতা পালাবদ্ধ চেয়েছিলাম। 1971 সালে মার্চের প্রথম সপ্তাহে অ্যাসেম্বলি হবে। অ্যাসেম্বলির প্রস্তুতি স্বরূপ তারা আসছিল, আমরা আলোচনা চালাচ্ছিলাম। ভুট্টো সাহেব আলোচনা করলেন, তিনি বললেন যে আলোচনা দেওয়ার বন্ধ হয়নি, আমরা নেগোসিয়েশন করব, আমরা বারবার এটা চালিয়ে যাব। আমিও তাদের আহ্বান করলাম যে আসেন, বসেন, আমরা একটা কনস্টিটিউশন বানাই, আমরা আলোচনার মধ্য দিয়ে। কিন্তু হঠাৎ করে ভুট্টো সাহেব ঘোষণা করলেন যে কেউ যদি এখানে আসে তাহলে অ্যাসেম্বলি হাউসটা হয়ে যাবে স্লাটার হাউস। যেই আসবে তাকে মেরে ফেলা হবে, এবং সে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে দিল। হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন ভুট্টো সাহেব।
ইয়াহিয়া খান ভুট্টো সাহেবের কথা শুনে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন। আমি বলছিলাম আপনি অ্যাসেম্বলি ডাকেন, আমরা সেখানে অংশগ্রহণ করব, কিন্তু ভুট্টো সাহেব বললেন সেখানে অংশগ্রহণ করবে না। 35 জন মেম্বার আসলেন পশ্চিম পাকিস্তান থেকে প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য, কিন্তু হঠাৎ করে সেই আলোচনা বন্ধ করে দেওয়া হলো। উল্টা ব্লেম করা হলো পূর্ব পাকিস্তানের মানুষের উপর এবং আমার উপর, মানে অর্থাৎ বঙ্গবন্ধুর উপর এই দোষের আঙ্গুলটা তুলে ধরা হলো। এইভাবেই বিলম্বিত করা হচ্ছিল অ্যাসেম্বলিটাকে। তখন এই পূর্ব পাকিস্তানের মানুষ তখন প্রতিবাদ করলো। তখন আমি আহ্বান করলাম তাদেরকে শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য। বঙ্গবন্ধুর আহ্বানে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে হরতাল করলো। সব মানুষ রাস্তায় নেমে আসলো স্পন্টেনিয়াসলি, এবং তারা এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এর বিনিময়ে কী হলো, যে অস্ত্র আমাদের টাকা দিয়ে কিনেছিল আমাদেরকে বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য, কিন্তু সেই অস্ত্রই এদেশের দরিদ্র, হতদরিদ্র এবং নিপীড়িত মানুষের উপর সেই অস্ত্র তাক করা হলো। এদেশের মানুষদের, বাঙালিদের উপর এই অস্ত্র তাদের বুকে বুলেট দিয়ে চালিয়ে দেওয়া হলো। আমরা পূর্ব পাকিস্তানের মানুষ যারা, বেশিরভাগ আমরা লোক সংখ্যা ছিলাম, আমাদের মেজরিটি পার্টি, আমরা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ লোকের অধিকর্তা, সংখ্যাগরিষ্ঠ লোকের প্রতিনিধি ছিলেন আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু কখনোই আমরা এই পূর্ব পাকিস্তানিরা ক্ষমতায় বসতে পারি নাই। যখনই ক্ষমতা চেতে গেছে তখনই তারা আমাদের উপর শক্তি প্রয়োগ করছে, এভাবে ক্ষমতা প্রলম্বিত করছে। এখন আমরা দেখবো যে এখানে কি কি ওয়ার্ড তোমরা নতুন পাইলে, কি কি জিনিস শিখলাম। দেখো তোমরা, স্লাটার হাউস, এটা নতুন শব্দ। স্লাটার হাউস মানে কি? কসাইখানা, বুচারি। তোমরা একই সাথে বাংলা ইংরেজি শব্দটা বাংলা মিনিংয়ের পাশাপাশি ইংরেজি শিখবা। কারণ তোমাদের MCQ একটা পার্ট থাকে 5 নম্বরে, সেখানে ওয়ার্ডের স্যানোনিম লিখতে বলা হয়, অথবা মিনিং ইংরেজিতে ঠিক আছে কিনা সেটা দেখায়। অতএব তোমরা এই জন্য ইংরেজি মিনিংটাও শিখবা, একই সাথে বাংলা মিনিংটাও দেখবা। তার স্লাটার হাউস মানে কি? বুচারি, কসাইখানা। তোমরা পারলে তোমার টেক্সট বইয়ের মধ্যে যেভাবে আছে স্লাটার হাউস মানে একটা শব্দ আছে যে অ্যাসেম্বলি হাউস উড বি স্লাটার হাউস, সেইভাবে না দিয়ে তোমার ভাষায় একটা নতুন করে শব্দ লিখবা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে। গ্রিফ মানে ডিপ সর, অর্থাৎ দুর্দশা। রেইন মানে হলো কন্ট্রোল অফ এ কোম্পানি অর অর্গানাইজেশন, যে আপনি শাসনভার, কোনো কিছু শাসনভার গ্রহণ করা। কোপ উইথ অ্যাডজাস্ট মানে সঙ্গে মানিয়ে নেওয়া। ওয়াশ মানে কি? ভাষা বা প্লাবিত করা। রাইট মানে লিগাল এন্টাইটেল টু হ্যাভ, অধিকার। ড্রাফট প্রিলিমিনারি ভার্সন অফ এ পিস অফ রাইটিং, কোনো কিছু লেখার আগে যে ড্রাফট করা হয় সেটাকে ড্রাফট বলে। অ্যাজিউম টেক পজিশন অফ মানে দখল করা। প্রসিডিং মানে হওয়ার কার্যবিবরণী অর্থাৎ প্রসিডিউরস। ডিজলভ অ্যাডজর্ন অর্থাৎ ভেঙে দেওয়া, বাতিল করা, স্থগিত করা। প্ররগ মানে স্থগিত রাখা, পোস্টপোন করা, ডিলে করা। স্পন্টেনিয়াস মানে ন্যাচারাল, স্বতঃস্ফূর্তভাবে অথবা অনায়াসে। এক্সটার্নাল মানে কি? বাইরের, এক্সটার্নাল পাওয়ার, এক্সটার্নাল এনিমিস, বহিঃশত্রু। এনস্লাভ মানে টু মেক স্লাভ, কাউকে কৃতদাস পরিণত করা। ইয়াহিয়া খান ওয়ান্টেড টু মেক আস স্লাভ, আমাদেরকে এনস্লাভ, হি ওয়ান্টেড টু এনস্লাভ আস ফর 10 years। রেচেট মানে কি? মিজারেবল, হতভাগ্য, নগণ্য। ডাউন ট্রডেন মানে ডেস্টিটিউট, নিপীড়িত, বঞ্চিত। ক্রিমজন ব্লাড স্পেটার, ব্লাডি, টকটকে লাল রঙের। ডিটারমিনেশন মানে কি? পারসিস্টেন্স, সংকল্প। এরকম আরও যদি কোনো নতুন শব্দ থাকে তোমরা বসে আলোচনা করে নিবা এবং বাংলা অর্থটা পড়বা। তার প্রথম কাজ হলো আমাদের প্রথম থেকে এই 4-5টা স্ট্যান্জার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ বাংলা পড়বো। বাংলা পড়ার পর ওয়ার্ড মিনিংগুলো আলাদাভাবে লিখবো, মিনিংটা ইংরেজি লিখবো, বাংলা লিখবো এবং একটা করে সেন্টেন্স বানাবো। এটা হলো তোমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হলো তোমরা এই 4টা প্যারা বা 5টা প্যারা যতটুকু পড়া হয়েছে এটা পড়ে নিবা। 4 প্যারা তোমার নিজের ভাষায় লিখবা। আমি প্রথম টেক্সট পড়ার পরে কিন্তু আমার ভাষায় আমি বাংলাটা বলছিলাম, ঠিক একই রকম তুমিও সেই ইংরেজিতে তোমার ভাষায় লিখবা, বঙ্গবন্ধুর ভাষায় না। বঙ্গবন্ধু বলছে তার ভাষায়, তুমি আবার তোমার ভাষায় কি ঘটছিল এটা লিখবা, এবং সেটা ইংরেজিতে অবশ্যই বলবা এবং লিখবা। তাহলে বললে তোমার স্পিকিং স্কিল ডেভেলপ করবে। আর যখন তুমি কথাগুলো বারবার কোনো ভিডিও ক্লিপস থেকে হোক বা আমি যা বলছি এটা শুনবা, একটু লিসেনিং স্কিলটা ডেভেলপ করবে। আর এটা যেহেতু লিখবা তুমি, রাইটিং স্কিল ডেভেলপ করবে। আমি আশা করব তোমরা সব কথাই মনোযোগ দিয়ে শুনবে। তো আমরা একটু সাম আপ করি।
তা কি করলাম যে 1971 in 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered this speech. In this speech he show us the at that time the situation of that time. In 1971 was not only the time to shed our blood. Before that we have to shed our blood. 1952 1954 we won in the election, but we could not make our government. In 1966 we expressed our 6-point movement, but the then West Pakistani people, the West Pakistani government, they make our people, our sons died. In 1969 when Ayub Khan government fell from power, Yahya Khan took possession, took power, took reign, but he did the same thing. He didn't give us the power. In 1971 he wanted to give us constitution. He wanted to organize assembly, but this was only the fake speech of Yahya. Only there the government of Pakistani did not give us power, did not give us right. So dear students, you will just make some points about this speech, and you will be able to speak. You will be able to increase your listening power. You will be able to increase your writing skills also. So I think you all will be able to develop your 4 skills, and you will keep trying. Thank you for patient sharing. Stay home, stay safe, with best wishes. Bye.